প্রথমত বলি যে এই নির্বাচন কমিশন গোটাটাই বেআইনি কাজ করেছে। পিপুলস অ্যাক্ট যেটা মানে জনপ্রতিনিধিত্ব যে আইন আছে, সেই আইনে কোথাও SIR বলে কোনো আইন নেই। এমনকি 2023 সালে নির্বাচন কমিশন তার নিজের যে 450 পাতার যে ইলেকটোরাল বার করেছিলেন, নিয়মকানুন বার করেছিলেন, তাতে ছবি করে দেখানো আছে, সেখানে কোথাও কোথাও SIR বলে কোনো কিছু নেই। এবং আপনি বলুন 2002 বা 2003 যেটা প্রথম দিকে বলছিল, অনেকে করেছিলেন আর কি, জানতে চেয়েছিলেন, সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, কিন্তু দেখা গেল যে সেই রিপোর্টটা যখন হাতে এলো, সেই সময়কার অর্ডারটা যখন হাতে এলো, তখন সেটাও কিন্তু SIR ছিল না। একটা গোটা বেআইনি কাজ নির্বাচন কমিশন করে চলেছে। 1 2 নম্বর হচ্ছে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নাম তোলা। স্বাভাবিক কাজ হচ্ছে এটা আমার আপনার ট্যাক্সের টাকায়, এটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তার কাজ হচ্ছে নাম রেজিস্টার করা। এবার সেই গুরুদায়িত্বটা চাপিয়ে দিল জনগণের ঘাড়ে, তুমি নাম তোলো। 3 নম্বর আমি বলবো যে 24 সালের আগস্ট মাসে পশ্চিমবাংলায় SSR হয়েছে, স্পেশাল সামারি রিভিশন হয়েছে, এবং সেখানে স্পেশাল সামারি রিভিশন হয়েছে 2024 সালে, এবং তার ফাইনাল তালিকা বেরিয়েছে 25 সালের এবছরের জানুয়ারি মাসে। সেখানেও বলা ছিল 100% এই SSRের উদ্দেশ্য কি, 100% মৃতদের নাম বাদ দেয়া। দ্বিতীয় কি ছিল, যে স্থানান্তরিত যারা, তাদের নাম 100% বাদ দিতে হবে। 3 নম্বর হচ্ছে যে 100% ডুপ্লিকেট নাম, 2 জায়গায় নাম আছে, বাদ দিতে হবে। এটা SSRে ছিল। তাহলে সেই সময় কি কাজ হয়েছে? সেই সময় তো এই মৃতদের নাম বাদ যাওয়ার কথা, তো স্থানান্তরিত নাম বাদ যাওয়ার কথা। তো এই অপদার্থ নির্বাচন কমিশন সেদিন কি করছিল? ফলে আমাদের প্রথম থেকেই সন্দেহ আছে, এবং সন্দেহ আরও গভীর হচ্ছে যে বিজেপিকে জেতানোর উদ্দেশ্য নিয়ে বিহারে করেছে। এটা প্রমাণিত। SIR হয়েছে বিহারে, সেই জন্যই জিতেছে। তা না হলে তো 0.5% ডিফারেন্স ছিল, এবং এবারে বিজেপি পরাজিত হতোই। যেভাবে হাওয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে 1,80,000, 1,80,00,000, 1,90,00,000, এবং যেভাবে RSSের অফিসারদের এনে বসানো হচ্ছে, হ্যাঁ, উদ্দেশ্যটা একটাই, বাদ দেয়া। নানা রকম বাবার সঙ্গে ছেলের তফাৎ, যে এই যে তফাৎ তো তুমি ভুল করেছো, ইলেকশন কমিশন তুমি ভুল করেছো, আমার ট্যাক্সের টাকায় তোমার কাজ, তোমার এই কাজের দায় আমি কেন নেব? এই যে নামের বানান ভুল, এ সমস্ত তো ইলেকশন কমিশন করেছে। তো এইটা দেখিয়ে আসলে বিজেপি এটা বুঝে গেছিল, যদি স্বাভাবিক এবছরের 25 সালের যে তালিকা, সেই তালিকায় যদি নির্বাচন, যতগুলো নির্বাচন হয়েছে, বিজেপি পশ্চিমবাংলায় পরাজিত হয়েছে, যতগুলো উপনির্বাচন হয়েছে বিধানসভা, সবগুলোতে পরাজিত হয়েছে, এবং পরাজয় নিশ্চিত। সেই কারণেই তারা এই SIRটা করছে, এবং মানুষের মধ্যে একটা আতঙ্ক। ভাবুন যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বলেছেন প্রায় 41 জন মানুষ মারা গিয়েছে। আমি মারা যাওয়া বলবো না, আমি বলবো জ্ঞানেশ কুমার খুন করেছে। জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশন খুন করেছে। একজন BLO তো তার সুসাইড নোটে লিখেছে, এই সুসাইড নোটের ভিত্তিতে তো FIR হওয়া উচিত। এদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স করেছে। 41 জন মানুষকে নির্বাচন কমিশন, এবং সারা দেশে পুরনো হিসেব হচ্ছে 28 জন BLO আত্মহত্যা করেছে বা নানা চাপে মারা গেছেন। এই মৃত্যুর দায় গোটাটাই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করলে এটা হতো না। বিজেপি কমিশন, RSS কমিশন হয়েছে দেখেই এই কাজ হচ্ছে। দেখুন, প্রথমত নির্বাচন কমিশনের নাগরিক কি নাগরিক নয় এটা যাচাই করার কোনো এখতিয়ারই নেই, এবং এটা নির্বাচন কমিশনের এই 83 সালের যে রিপোর্ট আছে, যেটা পার্লামেন্টে ওরা পেশ করেছিল, সেখানে পরিষ্কার বলছেন, সম্ভবত মিজোরামের মুখ্যমন্ত্রী T. সাইলো নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন
সেই চিঠির উত্তরে নির্বাচন কমিশন নিজে লিখছেন যে এই বিষয়টার আমাদের এখতিয়ারে পড়ে না, আপনি মুখ্যমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র দপ্তরকে জানান, এটা স্বরাষ্ট্র দপ্তরের বিষয়। ফলে এই দুটোকে এক করে দেয়া। যারা ভারতবর্ষে আছেন, আপনারা জানেন বোধহয় নাগরিকত্ব আইনের আগেই ভোটার তালিকা তৈরি হয়েছিল। নাগরিকত্ব আইন 1955 সালে তৈরি হয়, ভারতবর্ষের প্রথম নির্বাচন হয় 1951 সালে। ফলে যেটা আদর্শ, যার ভিত্তিতে ভোটার তালিকা তৈরি হয়, সেই আদর্শটা হচ্ছে যারাই ভারতবর্ষে আছেন, জন্মসূত্রে যারা আছেন, সেই তারা সকলেই হচ্ছেন ভারতবর্ষের নাগরিক এবং তারা সকলেই ভোটার। দেখুন, আসলে বিজেপি একটা অসভ্য বর্বরদের পার্টি। হ্যাঁ, বলে না যে শ্যাওড়া গাছের সঙ্গে যদি চন্দন গাছ থাকে, তাহলে চন্দন গাছের গন্ধ চাপা পড়ে শ্যাওড়া গাছের গন্ধটাই চন্দন গাছ থেকে আসতে থাকে। বিজেপি একটা অসভ্য বর্বরদের দল। সেই অসভ্য বর্বরদের সঙ্গে যারা আছে তারা সভ্য লোক নাকি? অসভ্য। দ্বিতীয়ত হচ্ছে এদের অন্তরে কী পরিমাণ ঘৃণা, মুসলিমদের সম্পর্কে কী পরিমাণ ঘৃণা, ইসলাম ধর্ম সম্পর্কে কী পরিমাণ ঘৃণা, তার বহিঃপ্রকাশ। তৃতীয়ত হচ্ছে যে আমি কি পড়ব, আমি কি খাবো, এই সবটাই আমার কনস্টিটিউশনাল রাইটস। আসলে বিজেপি এবং তার অ্যালি ফোর্স যারা সহযাত্রী যারা, তারা ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করতে চাইছে। ফলে এটা আমার সাংবিধানিক অধিকার, আমি কি খাবো। যেমন ব্রিগেডে যে ছেলেটিকে রিয়াজুলকে পেটালো, এটা কি শুধু রিয়াজুলের উপর আক্রমণ? রিয়াজুলের উপর আক্রমণ নয়, আসলে ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর আক্রমণ। বহুত্ববাদী ভারতবর্ষ, এবং এই যে আক্রমণ রিয়াজুলের উপর করলো, পশ্চিমবাংলার 98% লোক আমিষাসী। আসলে পশ্চিমবাংলার এই সংস্কৃতির উপর আক্রমণ করছে। হ্যাঁ, মানে বলছি যে এই আক্রমণটা আসলে বিজেপি, তারা এই বহুত্ববাদকে মানে না। ভারতবর্ষে নানা ধর্মের, বর্ণের, ভাষার, সংস্কৃতির মিলন। হিন্দু ধর্মের মধ্যে নানা সেক্ট আছে। আসলে এই যে রিয়াজুলকে মারলো, তার মধ্যে দিয়ে কী বার্তা দিল জানেন? বার্তা দিল যে কালী পুজোয় তো বলি হয়, দুর্গা পুজোয় বলি হয়। হ্যাঁ, আসলে এরা কালী ঠাকুরের পুজো বিরোধী। আগামী দিনে এরা যদি কোনো কারণে, সম্ভাবনা নেই, হ্যাঁ, এরা পশ্চিমবাংলায় যদি শক্তিশালী হয়, কালী পুজো বন্ধ করে দেবে। মহান কাজ করেছে না ওখানে। ওরা যে ভাষায় কথা বলবে, যে ঠাকুরকে পুজো করবে, সবাইকে সেটাই বলতে, সবাইকে জয় শ্রীরাম বলতে হবে। কেউ জয় মা দুর্গা বলতে পারবে না, যে জয় কালী বলতে পারবে না। কালী পূজায় বলি হয়, আপনার দুর্গা পুজো বলি হয়, বিভিন্ন হিন্দু ধর্মের বিভিন্ন পুজো পার্বণে বলি হয়। আসলে এরা হিন্দু বিদ্বেষী, এটা ফ্যাসিস্ট দর্শন, যে দর্শনের কাজ হচ্ছে সংবিধানকে ধ্বংস করা।